প্রথমত আমি রাজ্যের স্বনামধর্মীয় যে পত্রিকাটি মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ককবরক যে স্ক্রিপ্ট রয়েছে ও স্ক্রিপ্টে যে হরফ রোমান হরফে লেখলে নাকি এফআইআর হবে। প্রথমত এই পত্রিকাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তার মাধ্যমে সারা রাজ্যের মানুষ যে জানতে পারলো যে এরকম কিছু ঘটনা ঘটলো। 31শে জানুয়ারি যখন এই ঘটনাটা ঘটলো, আমরাই প্রথম ছাত্র সংগঠন ছিলাম টিএসসির তরফ থেকে আমরা এক প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই ট্রাইবেল টিবিএসসি বোর্ডের সভাপতির নিকট। তো আমরা ওইখানে গিয়ে ওনার কাছ থেকে শুনতে পারলাম উনি কি বললো আমাদেরকে। উনি বলল নাকি উনি এরকম কোনো কথাবার্তা উনি বলেননি। তো আমাদের সংগঠন থেকে পুরো বার্তা ছিল, যদি আপনি একটা এরকম একটা বোর্ডের সভাপতি হয়ে রাজ্যের একটা স্বনামধর্মীয় বোর্ডের সভাপতি হয়ে আপনি যদি এই কথাটি না বলে থাকেন, তাহলে ওটা 24 ঘন্টার মধ্যে আপনি রিয়াকশন করলেন না কেন? একটা প্রেস মিট করতে পারতেন। উনি এটার কোনো সউত্তর দিতে পারেনি। তার মানে উনি কি স্বীকার করে নিচ্ছেন যে তিনি এই কথা বলেছেন? হয়তো বা এখানে যারা তিনি যে একটা মিটিংয়ে বললেন, হয়তো সবাই সরকারি চাকরি করে, ওরা ভয়ে নাও বলতে পারে। তার জন্য আমি এই পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা খবর প্রকাশিত হয় এবং রাজ্যের মানুষকে সজাগ করার জন্য আমি প্রথমে তার জন্যই ধন্যবাদ জানাই। উনি কি বললেন নাকি এইরকম রোমান স্ক্রিপ্ট এবং ককবরক স্ক্রিপ্ট, বাংলা স্ক্রিপ্ট, এই দুইটা স্ক্রিপ্টে নাকি এরকম আগে কখনো হয়নি। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে রয়েছে যে সময় কুমুদদা যেটা বললেন, 1978 সালে বামরা সরকার গঠিত হওয়ার পর 1979 সালে যে ককবরক ভাষার স্বীকৃতি হওয়ার পর থেকে 80 সাল থেকে যখন চালু হয় ককবরক ভাষা, রোমান এবং বাংলা এখন স্টিল এখনও ইউনিভার্সিটি কলেজ লেভেলে এটা চালু হয়ে আসছে। এটা কোনো কারোর অসুবিধা হয়নি। কিন্তু আমরা এটাই দাবি করি যে বর্তমানে যে সরকার, বিজেপি সরকার যেটা রয়েছে, তাদের মূল উদ্দেশ্য কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীদের উন্নতির জন্য নয়। কেন আমি এই কথাটি বললাম? 2018 পর থেকে সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই কখনো স্ক্রিপ্টের নামে বিশালগড় মতন একটা স্কুলে যখন হিজাব পরে আসে তাদেরকে মারধর করা, কখনো হিন্দুত্বর নামে, কখনো ধর্মের নামে শিক্ষাকে ভেদাভেদ করা। এখানে একটা আমরা দেখি এই সরকার, বিশেষ করে বিজেপির কথাই বলছি, তারা কোনো একটা নির্বাচন যদি এগিয়ে আসে, কিছু না কিছু একটা এরকম একটা ইস্যু তাদের হাতে যখন না থাকে, তারা একটা সিন ক্রিয়েট করার জন্য প্রচেষ্টা হয়। আমি মনে করি এটাও তার একটা অঙ্গ। কারণ লোকসভা ইলেকশন সামনে, বেকাররা আজকে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ছাত্র সমাজ তাদের কাছ থেকে আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে, স্টাইপেন্ড দিতে পারছে না, বেকারদের চাকরি দিতে পারছে না, ভাতা দিতে পারছে না। এরকম একটা অবস্থায় যখন দাঁড়িয়ে রয়েছে এই সরকার, এই অবস্থায় তারা এখন এই স্ক্রিপ্টকে নিয়ে বাঙালির মধ্যে একটা আবেগ সৃষ্টি করো, আমরা যারা তিপ্রাসা সমাজ রয়েছে তাদের মধ্যে একটা আবেগ সৃষ্টি করো। ত্রিপুরা রাজ্যের যে ইতিহাস, এখানের যে তিপ্রাসা বলুন বা ট্রাইবেল শিডিউলের অন্তর্গত যারা বলুন বা বাংলায় সম্প্রদায়ের বলুন, সবাই মনে একটা মূলবৈধ ঐক্যতার এই সেতু দীর্ঘ বছর, এটার একটা ঐতিহ্য। আর এটাকে কীভাবে নষ্ট করা যায়, সে নষ্ট করার যে প্রচেষ্টা, এটা হলো একটা মাত্র উদাহরণ। তিনি বলছেন কি তার কাছে পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামো নেই, ভোট বলছেন। কিন্তু আমাদের ডক্টর মানিক শাহ, তিনি আবার শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বলছেন যে রাজ্যের সরকার প্রস্তুত চাকরি দেওয়ার জন্য, কিন্তু এরকম কোনো নেই। রতনলাল নাথ, প্রাক্তন শিক্ষামন্ত্রী, উনি প্রোগ্রামে বলেন যে চাকরি নেওয়ার মতন কোনো যোগ্য প্রার্থী নেই। কিন্তু আমরা দেখতে পাই ভোরবেলায়, সকালবেলায় ট্যাট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে দণ্ডায় বসে। ওগুলো কি দেখছি না? তো আমাদের ছাত্র সমাজ থেকে আবার পুরো তাদের কাছ থেকে আমরা দাবি তুললাম যে এটা কি আপনি দেখতে পাননি? আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললে না হয়, উনি বলছেন সিবিএসসি যতক্ষণ ওদেরকে লেটার দেবে না, এতক্ষণ অবধি ওরা রোমান স্ক্রিপ্টে চালু করতে পারবে না। তাহলে আমি বলতে চাই, কেন্দ্র সরকার থেকে নাকি ওদের কাছ থেকে কোনো প্রশ্ন এসেনি যে বোর্ড সভাপতি বলছেন। টিবিএসসি বোর্ড হতো রাজ্য সরকারের আন্ডারে থাকে। এটা কি ত্রিপুরার মানুষ কি এতই বোকা? বোর্ড সভাপতি কি এতটুকুই জানেন না? টিবিএসসি বোর্ড যেটা রাজ্যের শিক্ষা দপ্তরের আন্ডারে দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে সিবিএসসি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় আসে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন নেবে। কিন্তু টিবিএসসি তো তোমার রাজ্য সরকারের আন্ডারে রয়েছে, শিক্ষা দপ্তরের আন্ডারে রয়েছে। তো তারা কিভাবে যে রাজ্যের জনগণ, শিক্ষা, ছাত্র সমাজ এই কথাগুলোকে হজম করে নেবে? তো আমাদের এটাই দাবি ছিল যে রোমান স্ক্রিপ্টের দাবি করা মানেই আপনি বাঙালি বিদ্বেষ হয়ে যাচ্ছেন না, বা বাংলা স্ক্রিপ্ট দাবি করা মানেই আপনি অন্য একটা সম্প্রদায়ের বিদ্বেষ হয়ে যাচ্ছেন না। এটা হলো দুইটা হরফেই থাকুক। কারণ এরকম বহু ছাত্রছাত্রীরা রয়েছে এখনও
ইংলিশ মিডিয়াম থেকে তারা লুসাই সম্প্রদায়ের বলুন বা হালাম সম্প্রদায়ের বলুন, তাদের ক্ষেত্রে বাংলাটা একটু লিখতে অসুবিধা হয়। তাহলে তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের ওভারঅল উদ্দেশ্য হলো ককবরকের ডেভেলপমেন্ট, ককবরক ভাষার ডেভেলপমেন্টের প্রয়োজনে যা যা প্রয়োজন সেটাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তো আমাদের দাবি থাকবে এটাই, যে আগামীকালকে যে স্ট্রাইক রয়েছে, এখানে যারা ডাকলো যে ছাত্রগুলো, আমরা তাদের দাবিটাকে সমর্থন আমরা নিশ্চয়ই জানাই যে এরকম চালু থাকুক। আমরা এটাই বলবো যে বিজেপি সরকার যে তারা এই কালকের যদি কোনো ধরনের অঘটন ঘটে থাকে তার জন্য পুরোপুরি দায় কিন্তু এই সরকারই থাকবে। কেননা এইরকম একটা বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করা, কারণ আমরা দেখেছি আগের দিনও যতবার এরকম ছাত্রছাত্রীরা বন্ধ দেখেছে, কোথাও না কোথাও একটা সাম্প্রদায়িক যে বাতাবরণ সেটা নষ্ট হয়েছে। তো কালকেও যদি এরকম কিছু হয় তার জন্য পুরোপুরি দায় কিন্তু রাজ্য সরকার থাকবে। কেননা প্রথম থেকেই আমরা এসএফআই বলুন, টিএসইউ বলুন, আমরা বারবার বলে আসছিলাম একটা ছোট্ট একটা ব্যাপার, এই ব্যাপারটাকে আপনি এত বিশাল আকারে ধারণ করে নিচ্ছেন যে দুটা স্ক্রিপ্টে আগে ছিল, এখন থাকলে অসুবিধা কোথায়? এটা যদি চালু করতো তাহলে মনে হয় আজকে স্ট্রাইকেরও প্রয়োজন হতো না বা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতো না, যার কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো আমার সর্বশেষে এটাই দাবি থাকবে রাজ্যবাসীর কাছেও, ছাত্রছাত্রীর কাছেও, আবার রাজ্য সরকারের কাছেও। ছাত্রছাত্রীদের মাত্র 11-12 দিন হাতে রয়েছে পরীক্ষা। এই সময়ে যদি কোনো ধরনের এরকম স্ট্রাইক ডাকতেই পারে, সবার গণতান্ত্রিক অধিকার রয়েছে, এই সময়ে দাঁড়িয়ে যদি কোনো ধরনের অঘটন ঘটে তাহলে এই ছাত্রছাত্রীরাও অনেক অসুবিধায় ভুগত হবে। এরকম যাতে না হয়, যারা স্ট্রাইক ডেকেছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে, কারণ 11-এর এক্সাম চলছে এখন, বোর্ড পরীক্ষা, তাদেরও বোর্ড পরীক্ষা চলছে। যারা স্ট্রাইক করছেন আপনাদের দাবিগুলো নিয়ে তাদের যাতে অসুবিধা না হয়, এবং রাজ্য সরকারকেও আমি দাবি করব যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয়। আমরা চাই না যে ত্রিপুরা রাজ্যে এরকম কোনো একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটুক যার কারণে এখানের যে শিক্ষা সমাজ এটা নষ্ট হয়। এটাই আমার অবশেষে দাবি থাকবে।